হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো বুধবার, এখন ঘড়িতে সময় ওই সকাল 6টা। আর আজকে না উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। 5টার সময় উঠি, সেখানে 1 ঘন্টা সময় লেট, মানে 6টা বেজে গেছে। জানি না কেন এরকম হলো, ঘুম ভাঙলো না। যখন চোখ খুলে দেখি 5টা 52। এদিকে রয়েছে মেয়ের স্কুল, সকালের কাজকর্ম সমস্তটা মানে ভাবাচাকা খেয়ে গেছি কখন কিভাবে কি করব। তো যাই হোক, ওটার সঙ্গে সঙ্গে মেয়েকেও টেনে তুলে দিয়েছি, ওকে ওই যে ব্রাশ করতে দিয়ে এখন বাসনগুলো বাইরে বের করে ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ বাসি ঘরে তো কাউকে যেতে দেওয়া যায় না, মেয়ে স্কুলে যাবে, সেই জন্যই আর কি বাসি ঘরদোয়ারটা আগে আগে ছাড় দিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। 1 ঘন্টা লেটে উঠেও কিন্তু আজকে সময়ের মধ্যেই সমস্ত কাজ আমি কমপ্লিট করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো ওই দিকটা ঝাড় দিয়ে দিলাম, কালকে বিকালে বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য এই বাইরেটা এরকম অবস্থা। তো যাই হোক, ঝাড় দিতে একটু অসুবিধাও হচ্ছে আর সময়ও লাগছে, মানে শুকনো থাকলে অন্যান্য দিন যেভাবে ঝাড় দেওয়া যায়, একটু ভেজে কাদা কোথাও কিছু নোংরা চেপে আছে, তো সেই সমস্ত ক্ষেত্রে একটু দেরি হয়। তো যাই হোক, একটু সময় নষ্ট না করে তাড়াহুড়ো করেই কাজগুলো করে নিচ্ছি। এদিকে ঝাড় দেওয়া হয়ে গেল, এদিকে দেখো বাথরুমে জল ভরতে দিয়ে এসেছি, অ্যাকোয়াগার্ড জল ভরছে। আর এদিকে এখানেও জল ভরতে দিয়ে আমি কিন্তু মেয়েকে ব্রাশ করে দিয়েছি, মানে ও নিজেই ব্রাশ করেছে, মুখটা ধুয়ে দিলাম। এখন যাচ্ছি ওকে একটু ছাতু গুলে দিয়ে, ছাতু গুলে দিলে ও ছাতুটা খেয়ে স্কুলে যাবে। আর তারপরে আমি ওকে খেতে দিয়ে চলে আসলাম বাসনগুলো মাজতে। অনেকগুলোই বাসন রয়েছে, তো কালকে রাতে ভাত হয়নি, মানে জল ঢালা ভাত ছিল, তো সেই সব খাওয়া হয়েছিল। তো সেই সমস্ত বাসনগুলো এখন এক এক করে মেজে নিচ্ছি। আর আজ আবার পূর্ণিমা, আর পূর্ণিমার দিন একটু বেশি ঝামেলা থাকে বাড়িতে। পূর্ণিমা পুজো করি, আর সেই সঙ্গে সন্ধ্যাবেলা হরিনাম করতেও আসে, তো সেই সমস্ত ক্ষেত্রে আজকে নিরামিষ রান্নাও হবে। সমস্ত কিছু ভালো করে ধোয়া পরিষ্কার করা, সেই আজকের একটা চাপ বেশিই থাকে। আর ওটা তো করতেই হয় না, সংসারের মঙ্গলের জন্য, সংসারের লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্য কিছু নিয়মকানুন তো পালন করতেই হয়, আর সেটা কিন্তু আমি করে থাকি। আর হচ্ছে সেই জন্যই অনেকটাই চাপ আছে। তো যাই হোক, সেটা ভাবলে এখন চলবে না, আমার একার সংসার, আর আমি ভালোবেসে সংসারটাকে তৈরি করেছি, তাই নিজে হাতে যেভাবে হোক সংসারের কাজগুলো তো করতেই হবে। এবং তাই বলে এটা ভেবো না যে তাড়াহুড়ো করে করবো বলে একেবারেই অগোছালোভাবে, তা কিন্তু নয়। যথেষ্ট পরিপাটি করেই আমি কাজগুলো করতে পছন্দ করি এবং করি, কারণ অগোছালো কাজ করলে না আমার একদম পছন্দ হয় না। যতক্ষণ না সেটা গোছানো গাছানো হয়, ততক্ষণ আমার যেন মনের মধ্যে একটা খুঁতখুঁতনি থাকে। তো যাই হোক, ওইদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলো কিন্তু মাজা হয়ে গেল, আর এখন এই যে বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছি। একা সংসারে সংসার করতে গেলে একটু বুদ্ধি প্রয়োগ করতে হয়, মানে হার্ডওয়ার্ক নয়, সঙ্গে স্মার্ট ওয়ার্কও কিন্তু করতে হয়। কারণ শুধু হার্ডওয়ার্ক করলে কাজই করা যাবে সময় মতো এবং পরিচ্ছন্নভাবে করা যাবে না, সেই সঙ্গে কিছু স্মার্ট ওয়ার্কও আমাদেরকে করতে হয়। তো দেখছো তো কতগুলো বাসন কিন্তু এখনই আমার ঝুড়িতে জমা হয়ে গেছে। তো সকালে এতগুলো হবে, আবার দুপুরেও কিন্তু ঠিক এতগুলোই বাসন হয়। কীভাবে যে এতগুলো বাসন হয়ে যায়, তো যাই হোক, বাসনগুলো এখন কিন্তু এক এক করে আমার ধোয়া হয়ে গেল। ওদিকে মেয়েরও খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাইকেও ডেকে দিলাম, তো এখন স্কুলে যাবে। তারপরে আমার ঘর দুয়ারটা নাতা দিতে বাকি রয়েছে। আর আজ যেহেতু পূর্ণিমা, দুপুরেই পূর্ণিমা পুজোটা করবো, কারণ বিকেলের দিকে বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, তারপরে বাসি কাজকর্ম বা যেটুকু থাকে আর কি, মানে নাতা দেওয়া সবটা কমপ্লিট করে নিয়েছি। আর তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর জামা কাপড়গুলো কালকের কিছু ছিল, আজকে পূর্ণিমা বলে আজকে জামা কাপড় কিন্তু কাচিনি, শুধু যে নাইটিটা পরেছিলাম সেটাই ধুয়েছি আর কি। তো সেই জন্যই আর কি আজকে কাঁচা ধোয়াটা করছি না। তবে আমি বৃহস্পতিবার আর পূর্ণিমা দিন এগুলো করি না, অ্যাভয়েড করি, কারণ ওই যে একটু আগে বললাম না, সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য কিছু নিয়মকানুন আমি পালন করি আর কি। তো জানি না তাতে কিছু হয় কি না, তবে আমার মনে বিশ্বাস এতে কিন্তু আমার সংসারের মঙ্গলই হয়। তারপরে চলে আসলাম রান্নাঘরে, এই যে দুধটা বসিয়ে দিচ্ছি আর একটু চা বসিয়ে দেবো, কারণ এতটা পরিশ্রম হয়েছে, এরপর চা না খেলে একদমই এনার্জি পাওয়া যায় না। যদিও গরম পড়ে গেছে, বীভৎস গরম, তবুও সকালটা 1 কাপ চা না হলে যেন একদমই ভালো লাগে না। তো এদিকে 2 কাপ চা করে নিলাম। তোমাদের দাদাভাই মেয়েকে স্কুলে দিয়ে মানে চলে এসেছে, তো এখন চা আর বিস্কিট নিয়ে নিচ্ছি। আর এই টোস্টগুলো না ভেঙে গেছে, তো সেই ভাঙাগুলো আমি নিয়ে নিলাম, আর ভালোগুলো তোমাদের দাদাভাইকে দিলাম। মেয়েরা এরকমই হয় তাই না, নিজেরা ভালো খায় না কিন্তু অন্যদেরকে ভালো খাওয়ায়। তো যাই হোক, তারপরে চলে আসলাম এই যে বিছানাটা গোছাতে, মশারিটা আগে গুছিয়ে নিলাম, আর তারপর এখন বেডশিটটাকে টান টান করে বিছিয়ে দেবো। যেহেতু কালকে বেডশিটটা বিছিয়েছিলাম, তাই উপরেরটা তুলিনি রাতে আর কি, একটু নোংরা হয়ে গেলে তারপরে রাতে উপরেরটা তুলে দিয়ে ঘুমাবো, এইভাবেই পরিকল্পনা করে দুটো বেডশিট বিছিয়েছি।
তো যাই হোক বিছানাটা সুন্দর করে টান টান করে বিছিয়ে নিয়েছি। এখন বালিশগুলো ঠিকঠাক করে জায়গা মতো রেখে দেবো। আসলে কি বলো তো, ঘরের মেন সৌন্দর্য হচ্ছে বিছানা, আর সেটাই যদি সুন্দরভাবে গোছানো না থাকে একদমই যেন ভালো লাগে না। ঘর গোছানো থাকলে মনের মধ্যে একটা আলাদা শান্তিও আসে, তাই না? মানে ঘরটার মধ্যে যদি আসি তখন মনে হয় যেন কত একটা মানে শান্তি অনুভব করা যায়। তো যাই হোক, এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল। চলো এবার রান্নাবান্নার জোগাড়যন্ত্র করতে হবে। এদিকে সকালের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ, একটু সয়াবিন রান্না করব। সবজি অনেক রয়েছে কিন্তু মেয়ে তো খায় না, তার জন্য বাধ্য হয়ে সয়াবিন রান্না করব। তো সেই জন্য ভাত বসিয়ে দিচ্ছি, আর এদিকে একটু গরম জল করে সয়াবিনটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো তারপরে মশলাটা করে নেব, একটু আদা, টমেটো আর জিরে এই দিয়ে আজকে সয়াবিনটা রান্না করব, যেহেতু নিরামিষ। আর একটু ভেন্ডি সেদ্ধ করে নিয়েছি আগে। আর এই তো কড়াই গরম হয়ে যেতে একটু সর্ষের তেল দিয়ে হলুদ দিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর সয়াবিনটাকেও লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আর রান্না করব সজনে শাক ভাজা। আচ্ছা, কালকের ভিডিওতে এভা শেখ নামে একটা আইডি থেকে কমেন্ট করেছো যে আমি কিভাবে ভয়েস ওভার দিই এবং কখন দিই, প্লিজ একটু বলবে? তো অবশ্যই বলবো। আমি ভয়েস ওভারটা বেশিরভাগ দিনই সকালের দিকে দিই, মানে সকাল 7টা 7:30টার দিকে দিই। কারণ কি, আমি রাতে দিতে পারি না, তবে রাতে দিলে কিন্তু খুব ভালোই হয়। রাতে হয়ে ওঠে না আর কি, অনেকটা রাত হয়ে যায় সব কিছু কমপ্লিট করতে। এডিটটাই অর্ধেক দিন এডিটও কমপ্লিট করতে পারি না। সকালে এডিট করে বাসি কাজকর্ম কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি ভয়েস ওভার দিই ওই 7টা 7:30টার সময়। তারপর দেখো এদিকে মশলাটা কষিয়ে নিলাম। যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন কিছুই দেবো না, তাই তেজপাতা একটু তেলের ওপর দিয়ে তারপর ওই যে টমেটো, আদা আর জিরে বেটে রেখেছিলাম, মানে মিক্সিতে পেস্ট করেছিলাম, সেটা দিয়ে কষিয়ে নিয়ে গুঁড়ো মশলা দিলাম, লঙ্কা, হলুদ আর একটু ধনে গুঁড়ো। তো সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ওই যে আলুর সয়াবিন ভেজে রেখেছিলাম সেটা ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। আর এদিকে দেখো আমার ভাতটাও হয়ে গেছে। এখন ভাতটা নামিয়ে ফ্যান ঝাড়তে দিয়ে নেব। আর এদিকে দেখো সয়াবিন রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু শাক ভাজাটা করে নিলেই আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে আজ যেহেতু নিরামিষ, শাকের মধ্যেও কিছু নয়, শুধু একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দেবো। আর এই সজনে শাক ভাজা একটু রসুন পেঁয়াজ দিলেও কিন্তু ভালোই লাগে। আর যেহেতু নিরামিষ তাই দিতে পারবো না, তাই একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর শাকটাকে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, আগে কিন্তু শাকটাকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে জলটাকে ফেলে রেখে দিয়েছি। তো এখন শাক ভাজাও চাপিয়ে দিলাম। দেখো এদিকে শাকটাও আমার ভাজা হয়ে গেছে। তো চলো, রান্নাবান্না তো কমপ্লিট। এখন এই যে গ্যাস ওভেনটা মুছে তারপরে বাকি যা কাজকর্ম রয়েছে সেগুলো করে নেব। আর দুপুরেই তো তোমাদের দাদাভাই পুজো করবে, তো সেই জন্য সব যোগাযন্ত্র করে নিতে হবে। তো চলো, তার আগে ঘরের কিছু কাজকর্ম রয়েছে এখনও কিন্তু জল আসতে অনেকটাই সময় বাকি। এখন বাজে প্রায় 10:30 11টা মতো। তো রান্নাবান্না আমার কমপ্লিট। এখন চলে আসলাম ঘরে। তখন তো শুধুমাত্র বিছানাটা গুছিয়ে চলে গিয়েছিলাম, আর কিছু করা হয় না। আর 2-3 দিন হলো এই ডাস্টিং ক্লিনিংটাও করিনি আর কি। সব দিন করতে পারলে তো ভালোই হয়, কিন্তু সময়ের অভাবে করতে পারি না। তো আজ ভাবলাম আজ একটু সব জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে হালকা হাতে ডাস্টিং করে নেব। ধুলো পড়ে তো প্রচুর, সেই কারণে। আর এই যে প্রথমে ড্রেসিং টেবিলটাকে ধরলাম, জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে তারপরে আবারও মুছে মুছে জায়গা মতো গুছিয়ে রাখছি। তাহলে চলো আমার প্রত্যেক দিনের কয়েকজন মিষ্টি দিদিভাইদের নাম নিয়ে নিই, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তো প্রথমেই রয়েছে ছোট্ট পাখি, শম্পা সাহা, শম্পা কিচেন, সঞ্চিতা সরকার, PN লাইফস্টাইল, এথেন্টিক বেঙ্গলি ব্লগ, সুদীপ্তা ভট্টাচার্য, মামনি বাগদি, নির্কু ঘোষ, MJ অধিকারী ফ্যামিলি এবং রয়েছে এভা শেখ। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো। ড্রেসিং টেবিলের এক এক করে জিনিসগুলো নামিয়ে এক সাইডটা গোছানো হয়ে গেল, আরও এক সাইডটা চলে এসেছি গোছাতে। ওই প্রত্যেকটা সাইড আর কি এইভাবে নামিয়ে নামিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাবছি ভেতরে জায়গাটা খালি আছে, এই সমস্ত জিনিসগুলোকে ভেতরেই ঢুকিয়ে দেবো, তাহলে আর আমাকে এত খাটনি পরিষ্কার করতে হয় না আর কি। যেগুলো না মানে একেবারেই প্রয়োজন সেগুলোই বাইরের দিকে রাখবো। তবে ড্রেসিং টেবিলটা একদিন অর্গানাইজ করব, সময় পাচ্ছি না জানো তো, ওই সময়ের অভাবেই কিছুই হয়ে উঠছে না। তো যাই হোক, এখন একদিকটা গুছিয়ে নিয়েছি আপাতত, আর একদিকটা গুছিয়ে তারপরে আয়নাটা পরিষ্কার করব। এখনও শোকেসটাও হালকা হাতে মুছে নেব। তো যাই হোক, এই সমস্ত ঘরের জিনিসপত্র যদিও আহামরি কিছু নেই, কিন্তু যেগুলো আছে এগুলোকেই আমি প্রচণ্ড যত্ন করি, কারণ প্রচণ্ড ভালোবাসা দিয়ে নিজে হাতে তৈরি করেছি। তো আসলে অন্যের দেওয়া হলে তার প্রতি অতটা মায়া মমতা থাকে না, নিজে হাতে তৈরি করা জিনিসের প্রতি একটু বেশিই মায়া থাকে, তাই না? কখনোই চাই না যে নিজে হাতে তৈরি জিনিসটা নষ্ট হয়ে যাক।
তো সেই জন্যই একটু বেশি বেশি যত্ন করি। আর তারপরে কি বলতো, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা জিনিস তৈরি করা মানে অনেকটা কষ্ট করেই, অনেকটা ত্যাগ স্বীকার করে এবং অনেকটা সময় নিয়ে করতে হয়। আর সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় সহজে আমরা আর করতে পারবো না। তো সেই জন্যই আমরা চাই ওই জিনিসটা যেন দীর্ঘমেয়াদী হয়। আর তার জন্য অবশ্যই যত্নের দরকার, কারণ সমস্ত জিনিস কিন্তু যত্নের ওপরই নির্ভরশীল। আমরা যেমন একটা বাচ্চাকে খুব ভালো করে যত্ন সহকারে বড় করে তুলি, ঠিক সেরকম ঘরের প্রত্যেকটা জিনিস যদি ওইভাবেই যত্ন করে রাখি না, অনেক দিন কিন্তু আমাদের সাথে সঙ্গ দেবে। তো যাই হোক, এই যে শোকেসটা দেখছো তোমাদের দাদাভাই বিয়ের অনেক আগেই কিনেছিল, কিন্তু আমি যখন এসেছি তখনই এর অবস্থা যা হয়ে গেছিল না, দেখার মতো নয়। কিন্তু আমার এই যত্নের ফলে কিন্তু আজও যেটুকু বেঁচে ছিল সেই জিনিসটা কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে। তো যাই হোক, তারপরে বাকি সমস্ত জিনিসটা আমার হাতের তৈরি, শুধুমাত্র ওইটাই ছিল আগের আর কি। তো যাই হোক, যত্ন করলে যে কোনো জিনিস দেখতেও ভালো লাগে আর জিনিসটাও কিন্তু টেকসই হয়। হ্যাঁ, সবাই কি আমাদের একটু বেশি এক্সট্রা পরিশ্রম হয় আর কি। তো সংসারের ভালোর জন্য আমরা তো এটুকু পরিশ্রম করতেই পারি, তাই না? একটা গৃহবধূর কাছে, যারা শুধুমাত্র সংসার নিয়ে থাকে, তাদের কাছে সংসারটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। কারণ তারা তো বাইরে বেরিয়ে কোনো কিছু ইনকাম করতে পারে না। তবে তাদের এই সংসারের জিনিসগুলোর যত্ন দিয়ে স্বামীকে অনেকটা হেল্প করতে পারে। কারণ একটা জিনিস যদি দীর্ঘমেয়াদী হয়, সেই জিনিসটা আর কিনতে লাগবে না, তখন স্বামীর কিন্তু ইনভেস্ট করতেও হয় না। কিন্তু জিনিসটা যদি ঘন ঘন নষ্ট হয়, ঘন ঘন কিনতে হয়, সেখানে টাকা পয়সার একটা ব্যাপার থাকে, সেই দিক থেকেও আমরা কিন্তু অনেকটা সেভ করতে পারি, তাই না? তো একটা গৃহবধূই পারে সংসারের উন্নতি করতে, আবার একটা গৃহবধূই পারে সংসারকে অবনতি করে দিতে। জানো না, এমন হয় না যে একজন মেয়েই পারে একটা খারাপ ছেলেকে, মানে খারাপ বলতে কি অনেক রকম বোঝায়, তো তোমরা কেউ প্লিজ অন্য মাইন্ডে নিও না। মানে ভালো তৈরি করতে, আবার একটা মেয়েই পারে একটা খুব ভালো ছেলেকে খারাপ করতে, তাই না? আমাদের সমাজে, আমাদের এই পৃথিবীতে মেয়েরা কিন্তু পারে না এমন কোনো জিনিস নেই। যদি তার চেষ্টা থাকে, মেয়েরা চাইলে ভালোও করতে পারে, আবার চাইলে খারাপও করতে পারে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোটা ঘর পরিষ্কার হয়ে গেছে, ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন একটু সুন্দর করে লেপে নিচ্ছি, কারণ এত পরিষ্কার করার পর এইটুকু যদি না করি, যেহেতু মাটির ঘর, তাহলে সেটা অসম্পূর্ণই থেকে যায়, তাই না? তো এতটা করার পরে আর অসম্পূর্ণ রাখতে চায় না, সেই জন্য দেখো সুন্দর করে ঘরটাকে লেপে নিয়েছি, আর সঙ্গে ফ্যানটাও চালিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তা নাহলে মেয়ে আছে তো, বারবার হয়তো ভিজের মধ্যেই ঢুকিয়ে যাবে, আর তখন আমার এতটা পরিশ্রম সব জলে চলে যাবে। আর ঘর গোছানোর জন্য জিনিস কিনে এনেছি, সেটা ফেলে রাখলে তো চলবে না। কালকে ওই যে টেবিল ক্লথটা এনেছিলাম, তো সেটা এখন না বিছালে হয়, তাই টেবিলটা সুন্দর করে মুছে নিয়ে এখন টেবিল ক্লথটা বিছিয়ে দিচ্ছি। আর কালারটা যেহেতু সাদা সাদা টাইপের, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর টেবিলটা তো এত সুন্দর করে ফাঁকা ফাঁকা করে গুছিয়ে রাখছি, জানি না কতক্ষণ এতটা সুন্দর থাকবে। কারণ তোমাদের দাদাভাই যেখান থেকে আসলো, যা নিয়ে আসলো ওই টেবিলটার মধ্যেই জমা করে। খুব বিরক্তি লাগে, কত আর করবো বলো। তো যাই হোক, এখন তো আপাতত এরকম সুন্দর করে গুছিয়ে নিলাম। চলো এবার স্নান টান করা যাক, অনেকটাই বেলা হয়ে গেছে। ওদিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিয়েছি। আর এখন এই যে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছে, তারপরে পূর্ণিমাটা করছে। যেহেতু ও আগে স্নান করে নিয়েছে, তাই ঠাকুর পুজো যেহেতু করবে, তাই ও আগে পুজোটা করে দিয়ে তারপরে পূর্ণিমা পুজোটা করে নিল। তো তারপরে দেখা যাচ্ছে একেবারে বিকেলবেলা, মেয়ে গেছে টিউশনে, আমি বিকেলের কাজকর্ম সেরে নিয়েছি। আজ যেহেতু একটা বিশেষ খ্যান রয়েছে, মানে পূর্ণিমা, সেই জন্য ভাবলাম একটু আলতা পরে নিই। আমি বৃহস্পতিবার আলতা পরার চেষ্টা করি, তবে প্রত্যেকবার মনে থাকে না তো, কিন্তু মনে থাকলে অবশ্যই চেষ্টা করি। আগেকার দিনের মেয়ে মানুষরা কিন্তু এটাই করতো, প্রত্যেক বৃহস্পতিবার হলে ভালো করে সিঁদুর আলতা পরতো, কারণ তারা বিশ্বাস করতো এতে স্বামী সংসারের মঙ্গল হয়। তো আমিও সেটাই একটু আধটু বিশ্বাস করি এবং মেনে চলি আর কি। ওই যে সবসময় চেষ্টা করি সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আবারও দেখা হবে, আজকের মতো টাটা।